আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, তুরস্কে কি সত্যি নূহ আলাইহিসসালামের নৌকার সন্ধান পাওয়া গেছে? নূহ আলাইহিসসালামের নৌকার ঘটনাকে সবচেয়ে বেশি চর্চিত ধর্মীয় ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়ে থাকে যে এই ঘটনা শোনেননি এমন লোক পৃথিবীতে খুব কমই আছেন। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের বিশ্বাস নূহ আলাইহিসসালাম ছিলেন একজন নবী, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মানব জাতির পথ প্রদর্শক হিসেবে। এই তিন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তার নির্দেশে নূহ আলাইহিসসালাম এমন একটি নৌকা বানিয়েছিলেন মহাপ্লাবনের সময়, যেটিতে আশ্রয় নিয়ে মানুষ ও পৃথিবীর অন্যান্য প্রাণীকুল নিজেদের অস্তিত্ব রক্ষা করেছিল। কিন্তু মহাপ্লাবনের পর বিশাল আকৃতির সেই নৌকার পরিণতি কি হয়েছিল? সেটার অস্তিত্ব কি এখনও টিকে আছে? যদি সেটার অস্তিত্ব এখনও টিকে থাকে, তাহলে নৌকাটি এখন কোথায় আছে? এরকম নানান প্রশ্ন শত শত বছর ধরে মানুষের মনকে আচ্ছন্ন করে রেখেছে। এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে অনুসন্ধানও কম চালানো হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসন্ধান চালানো হয়েছে তুরস্কের আরারাত পর্বতে, যেটার উচ্চতা ৫,০০০ মিটারেরও বেশি। কারণ মহাপ্লাবনের পর এই পর্বতেই নূহ আলাইহিসসালামের নৌকা নোঙর ফেলেছিল বলে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময় সেখানে নূহ আলাইহিসসালামের নৌকা খুঁজে পাওয়ার দাবিও করেছেন অনেকে, যদিও তাদের কেউই নিজেদের দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেননি। তবে সম্প্রতি গবেষকদের একটি দল দাবি করেছে যে তুরস্কে তারা অন্তত ৫,০০০ বছর আগের বিশাল একটা নৌকার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। এটা নূহ আলাইহিসসালামের নৌকার ধ্বংসাবশেষ বলেই ধারণা করছেন তারা। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেল এবং মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনে নূহ আলাইহিসসালামের নৌকা বানানোর প্রেক্ষাপট ও মহাপ্লাবনের প্রায় একই ধরনের দুটি বর্ণনা পাওয়া যায়। খ্রিস্টান পণ্ডিতদের মতে নূহ আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের বংশের ১০ম উত্তরাধিকারী। মহাপ্লাবনের প্রেক্ষাপট তুলে ধরে বাইবেলের আদি পুস্তক দ্য বুক অফ জেনেসিসে বলা হয়েছে যে আদমের মৃত্যুর অনেক বছর পর পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে হানাহানি ও অন্যান্য কাজে লিপ্ত ছিল। আলাইহিসসালাম তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য সৃষ্টিকর্তা নূহকে পাঠিয়েছিলেন, কিন্তু তখনকার অধিকাংশ মানুষই নূহের দেখানো পথে হাঁটেনি। আলাইহিসসালাম এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নিলেন যে এক মহাপ্লাবন সৃষ্টি করে তিনি বিপথগামীদের ধ্বংস করে দেবেন। এরপর নূহকে বড় আকৃতির একটি নৌকা বানাতে বলা হয়। আলাইহিসসালাম বাইবেলের বর্ণনা অনুযায়ী লম্বায় নৌকাটির দৈর্ঘ্য ছিল প্রায় ৫০০ ফুট। গফার কিংবা সাইপ্রাস গাছের কাঠ দিয়ে তৈরি নৌকাটির ৩টি আলাদা তলা ছিল এবং একটি দরজা ছিল। বানানোর পর নৌকাটির ভেতরে ও বাইরে পিচ লাগানো হয় যেন পানিতে কাঠ নষ্ট না হয়ে যায়। এরপর পশু ও পাখির